দ্বিতীয়বারের মতো আমরা যাচ্ছি কক্সবাজার। দ্বিতীয়বার বলতে আমার দ্বিতীয়বার, আর শুভ এর আগেও তো বহুতবার গিয়েছে। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা দুজন বাসের টিকিট কাটছিলাম। তো আমাদের বাস ছিল 11টায়। আমরা বাসা থেকে বের হয়ে পড়ছি, কাউন্টারে যাচ্ছি। তো কাউন্টারে আসার পর আমরা এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম। আমাদের বাসটা এখনো আসেনি। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাসটা চলে আসছে। এরপর লাগেজটা বক্সে দিয়ে আমরা বাসে উঠে পড়লাম। এরপর রাতে টানা একটা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমরা চট্টগ্রাম চলে আসছি। চারিপাশ একদম কুয়াশাতে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তাই বাস একটু ধীরে চালাচ্ছিল। আস্তে আস্তে সবগুলো কুয়াশা সরে যাচ্ছে আর আমরা সূর্যের দেখা পাচ্ছি। উঁচু উঁচু এই গাছগুলো কিন্তু সব পাহাড়ের উপরে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। এখান থেকে কিন্তু চট্টগ্রামের ছোট যে পাহাড়গুলো, এগুলোই শুরু হয়েছে। এখন বাজে সকাল 7:30। তো আমাদের বাসটা একটু বিরতি দিয়েছিল। এটা হচ্ছে চট্টগ্রাম কোনো একটা রেস্টুরেন্ট হবে, আমি সঠিক জানি না। এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম, কারণ জার্নি করে সবাই অনেক টায়ার্ড। এরপর আমরা আবারও রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। বাস থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়েছি, আর এই রিক্সা করে আমরা যাবো ডলফিন মোড়ে। আমাদের যে হোটেলটা, সেই হোটেলটা কিন্তু একদম কলাতলি বিচের পাশে। টিকটকে আমি অনেক দেখছি যে এই উঁচু রাস্তাটা থেকে একদম সমুদ্র দেখা যায়, তাই এখানে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, যদিও আমার এই নর্মাল ফোন দিয়ে তা সম্ভব না। আর এখন চলে এসেছি ডলফিন মোড়। এটা কম বেশি সবাই চেনে। আমরা কিন্তু এবার ডলফিন মোড়েই থাকবো, কলাতলি বিচে। এটা হচ্ছে সিমন হোটেল, আর আমরা এইবারে সিমন হোটেলেই থাকবো। এটা সমুদ্রের পাশেই শালিক রেস্টুরেন্টের অপোজিটে। এই হোটেলের সার্ভিসটা অনেক ভালো। হোটেলে ঢোকা মাত্রই ভাই আমাদের রিসিভ করলো, আর আমরা এখন ভেতরে যাচ্ছি। তো এখানে রিসিপশানে যেগুলো ফর্মালিটিস ছিল শুভ সবগুলো কমপ্লিট করলো। দেন আমাদেরকে রুম দেওয়া হলো, আমরা এখন রুমে যাচ্ছি। এখানকার চেক আউট টাইমটা হচ্ছে সকাল 11টা, আর চেকিং টাইমটা দুপুর 1টা। আর হ্যাঁ, এখানকার আরও ভালো একটা দিক, সেটা হচ্ছে আমরা আসা মাত্রই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এরপর আমাদের রুম কার্ডটা দিয়ে দিল, আর আমাদের রুম নাম্বার ছিল 913। এটা হচ্ছে 9 তলায়। এরপর আমরা আমাদের রুমে যাচ্ছিলাম। তো এটাই হচ্ছে আমাদের রুমটা কিন্তু একদম ক্লিন করা ছিল, আর আমাদের রুমে ছিল অনেক কিছুই। তো প্রথমে এখানে ছিল একটা টেলিফোন, আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমরা রিসিপশনে কল করতে পারবো। আর ছিল একটা কিং সাইজ বেড। এখানে আমাদের জন্য রেখেছিল মিনারেল ওয়াটার। এই রুমে ছিল একটা এসি। এটা হচ্ছে বাথরুমটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে ছিল একটা টিভি, একটা ছিল সোফা। ভিডিওটা পরে উঠানো হয়েছে, তাই এগুলোতে আমাদের সব জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুমটা একদম ক্লিন ছিল। এখানে ছিল 2টা টাওয়াল। ওয়াশরুমে আমাদের জন্য 2টা ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু সবকিছুই ছিল। আর এটা হচ্ছে একটা আলমারিতে আমরা কাপড় চোপড় রাখতে পারবো। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে জায়নামাজ। আমরা যদি কেউ নামাজ পড়তে চাই, এখানে জায়নামাজটাতে আমরা নামাজ পড়তে পারবো। এটা অনেক ভালো একটা দিক। সাথে অনেক বড় একটা আয়না ছিল, এখানে আমরা রেডি হতে পারবো। তো ফাইনালি এখন দেখাবো আমাদের রুমের বেলকনি, আর বেলকনি থেকে কেমন সুন্দর ভিউ দেখা যায়। এই পাশে এটা হচ্ছে ডলফিন মোড়। আসলে এটা হচ্ছে সিটি ভিউ, আর এই পাশে আছে সমুদ্র সৈকত। কত সুন্দর লাগতেছে, তাই মাশাআল্লাহ। আমাদের রুম থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর। যদিও আমরা হোটেলের সামনের রুমগুলো নেইনি, সাইড রুম নিয়েছি, তাতে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। দিন গোসল করে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা এখন যাব লাঞ্চ করতে। আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি, আর এটা ছিল সিমন হোটেলেরই রেস্টুরেন্ট। এটা ছিল 2 তলায়। এরপর খাবারটা অর্ডার করে আমরা সবাই বসেছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারটা চলে আসছে। আমরা কি কি খাবার অর্ডার করছিলাম সেটাই দেখাবো। এখানে প্রথমে ছিল বেগুন ভর্তা, সাথে ছিল ডাল, এরপর ছিল কোরাল ভুনা, আর এটা মেবি শুটকি ভর্তা, আর সাথে ছিল লইটা ফ্রাই। প্রথমে বেগুন ভর্তা দিয়ে খাবার পর আমি নিয়েছিলাম কোরাল ভুনা। কোরাল মাছটা আমার অনেক বেশি পছন্দের। তো দুইজনে লাঞ্চ করার পর আমরা 2টা কফি অর্ডার করি, আর এই কফিটা অনেক বেশি মজা ছিল। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট করে নিলাম, আর বিকেলে যাব সমুদ্র সৈকতে। সমুদ্রের পাড়ে এসে অনেক বেশি ভালো লাগতেছিল। কত মানুষ, অনেক বেশি মানুষ, অনেক ভালো লাগতেছিল। এটা তো কলাতলি বিচ, তাতে এত মানুষ। সুগন্ধা বিচে আরও অনেক বেশি মানুষ। আর এই তো সূর্যটা এখন ডুবে যাচ্ছে।
লাস্ট মুহূর্তে সূর্যটা দেখলে মনে হবে যে সূর্যটা সমুদ্রের পানিতেই ডুবে গেল। টিকটকে এরকম একটা ভিডিও দেখে ভাবছিলাম যে আমরা দুজনে করব, কিন্তু সে অনেক জোরে জোরে হাঁটতেছিল, তাই আমার আর ভিডিও করা হয় নাই। এরপরে আর একটা শখ ছিল যে এইভাবে সমুদ্রের বালুতে লাভ লাগাবো, লাভ রেখে সেখানে আমার নাম লিখবো। সেটাও হচ্ছিল না, অনেক কষ্টের পর হয়েছে। এরপর আমরা বিচের পাশে একটা খালার দোকানে আনারকলি খাইতে আসছি। এখানকার আনারকলি অনেক বেশি ফেমাস। এর আগের বার এসে আমার আনারকলিটা খাওয়া হয়নি, তাই ভাবছি এবার প্রতিদিন 2টা করে খাবো। আনারকলিটা অনেক ভালো করে মাখিয়ে দিচ্ছিল। তো ফার্স্ট দিনের ভিডিও এই পর্যন্তই, আর সেকেন্ড দিনের ভিডিওটা আমি পরে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।